বাবা, ও প্রতিবার কলেজে ফার্স্ট হয় কি করে? কে? সাকিব। তাই না? ওরে বলো তো, আমারও একটু শিখিয়ে দিতে। শিখানোর কি আছে? এই সাকিব, তুই এখন থেকে লেখাপড়া কম করবি, পরীক্ষায় খারাপ করবি। তুই কম মার্ক পেলে আমার মেয়ে ফার্স্ট হবো, ঠিক আছে? জি চাচা জি। এভাবে কি পরীক্ষায় কম নাম্বার পাওয়া যায় নাকি? তাহলে ওরে বলো, আমারে মাঝে মধ্যে বাসায় এসে পড়াইতে, মাঝে মাঝে নোট টোট দিতে। ঠিক আছে, তুই কালকে থেকে ওরা পড়াবি, নোট টোট যা লাগে সব দিবি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। কি করছো হ্যাঁ চুলবি রে? ঠিক মতো তেল দেশ না কিছু না। আল্লাহ, আপনি চৌধুরী সাহেবের মাইয়া না? হ্যাঁ। আমগর বাড়িতে ক্ষুধা লাগছে, কোনো খাবার আছে? হে ওরে বাবা, আমি এখনই খাওয়ান আনতেছি। শিরিন বিগড়ে যা। তুমি এখানে কেন আসছো? কেউ যদি জানতে পারে বা দেখে তাহলে আমাদের সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, আমি তোমার সাথে দেখা করতে আসতেই পারি। না পারো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কথা দাও, রাতের বেলা পুকুর পাড়ে দেখা করতে আইবা। কেন? আমি আসতে বলছি, মানে তুমি আসবা। আর না আসলে আমি কি করতে পারি সে সম্পর্কে ভালো করেই জানো। কেন ডাকছো বলো? একটা মেয়ে একটা ছেলেকে এত রাতে কেন ডাকে বুঝো না? না বুঝি না। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আর আমি সবার সাথে বন্ধুত্ব করি না। তুমি কাকে না করছো তুমি জানো? আমি মায়া চৌধুরী, আর্য চৌধুরীর একমাত্র মেয়ে। হ্যাঁ আমি জানি আমি কার সামনে কথা বলতেছি। এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একমাত্র অহংকারী মেয়ে, যার নিজস্ব কোনো কিছুই নেই। না আছে পড়াশোনা, না আছে এথিক্স, না আছে ম্যানারিজম। চৌধুরী বাড়ি, এই নাম, এই পদবি ছাড়া আর তোমার কি বাঁচছে? ঠিক আছে মানলাম, আমার কিছু নেই, তোমার কি আছে? আমার বাবা সামান্য একজন কামলা। আমরা একবেলা খেতে পারলে আরেকবেলা খেতে পারি না। তারপর সৃষ্টিকর্তার দয়ায় আমি কলেজের টপার। আমার আলাদা নিজস্ব একটা আইডেন্টিটি আছে। কলেজ টপার হয় তোমার এত অহংকার? হ্যাঁ, কারণ আমি যতটুকু অর্জন করেছি নিজের যোগ্যতা অর্জন করেছি, বাপ দাদার নাম বিক্রি করে না। মানলাম তুমি ভালো স্টুডেন্ট। দুনিয়াতে টপার শুধু তুমি একাই না, চাইলে আমিও। আমিও কি? নেক্সট এক্সামে আমিও টপার হয়ে দেখাবো। আর তখন শুধু বন্ধুত্ব না, আমার সাথে প্রেমও করতে হবে। চ্যালেঞ্জ? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি টপার হতে না পারি, আমি তোমার সামনে এসে কোনোদিনও দাঁড়াবো না। ও খোদা, কেন আমার সাথে এমন হচ্ছে? কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না। বারবার শুধু মায়ের কথাই মনে পড়ছে। আমি কি তাহলে মায়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? বারবার এই দুটি চোখ শুধু মায়াকে দেখতে যাচ্ছে। আমি কি তাহলে মায়ায় পড়ে গেলাম? এটা কি প্রেম না ভালোবাসা? প্রিন্সিপাল সাহেব? জি বলেন প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ, আমার মেয়ে ফার্স্ট হয়েছে? আচ্ছা রাখেন রাখেন, আমার মেয়ের খবরটা দিয়ে লই। মায়া, আরে প্রিন্সিপাল সাহেব ফোন দিছিল, তুই নাকি এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছস। সত্যি? সত্যি সত্যি কইতেছি। থাক, আমি মিষ্টি রাখি। থাক। তুমি এত রাত? আরে আগাচ্ছ কেন? হয়েছিল সারাদিন? সারাদিন পালাইছিলাম। বাঘ না ভাল্লুক? তুমি এখন আমার কাছে বাঘ ভাল্লুকের চেয়ে তো বেশি ভয়ঙ্কর। একে তো চ্যালেঞ্জ হেরে সেকেন্ড হয়েছে, তুমি ফার্স্ট হয়েছো। আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো? তুমি দাঁড়াতে পারো নাই, আমি এসে দাঁড়ালাম। চ্যালেঞ্জে জিতলে আমার বন্ধুত্বে হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল এবং আমার প্রেমে সাড়া দেওয়ার কথা ছিল। দেখো আমি একটা ভদ্র একটা ছেলে, সবাই আমাকে অনেক ভালো জানে। আমি এইসব প্রেম করতে পারবো না। এই জন্যই তো তোমার চাই। ভদ্র ছেলে আমার অনেক পছন্দ। মানে? মানে আই লাভ ইউ। কিন্তু আমি তো না। তুমি কিন্তু চুক্তি ভঙ্গ করছো। দেখো মায়া জোর করতেছে কেন? আমি তোমার ভালোবাসতে পারবো না। চিৎকার করবো? এই না 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 না। তাহলে অ্যাকসেপ্টেড। হ্যাঁ। লক্ষ্মী ছেলে, কাল যেখানে দেখা করতে বলি সেখানে এসে দেখা করো।